নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের অপেক্ষার অবসান হয়ে গেল এবং তোমাদের ভর্তি প্রক্রিয়ার অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেল। তোমরা ভালো করে দেখে নাও, এখানে কিন্তু আমরা অন স্ক্রিনে তোমাদের নোটিফিকেশানটি দেখাচ্ছি। এখানে দেখো প্রথমে লেখা হয়েছে ইউজি অ্যাডমিশন নোটিশ একাডেমিক ইয়ার 2026-27 জুলাই 2026 সেশন, এবং এখানে দেখো লেখা আছে স্টার্ট অন 24/7/2026 অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো কোন ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে, কীভাবে আবেদন করবে, কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্তটাই তোমাদেরকে পরপর আমি দেখাচ্ছি। তো এখানে প্রথমেই দেখো লেখা আছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম একাডেমিক ইয়ার 2026-27। এরপরে দেখো প্রথমে যে প্রোগ্রামটার নাম লেখা আছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস। এক্ষেত্রে যে সাবজেক্ট দুটো আছে এখানে দেখো বিএ ইন বেঙ্গলি এবং বিএ ইন ইংলিশ, এবং এই দুটো সাবজেক্টের পাশে দেখো কোড মেনশন করা আছে, অর্থাৎ কোন সাবজেক্টের কি শর্ট কোড সেটা কিন্তু এখানে লেখা আছে। এরপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রথমে বাংলার ক্ষেত্রে আমরা দেখব, বাংলার ক্ষেত্রে দেখো শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে বা কোনো ভোকেশনাল কোর্স করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে ইংরেজি সাবজেক্ট, ইংরেজি বিষয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 40% মার্কস থাকতে হবে ইংলিশে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে আমরা দেখব প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স। স্কুল অফ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আছে যে সাবজেক্টগুলো দেখো এখানে বিএ ইন হিস্ট্রি, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি। তো এখানে দেখো স্কুল অফ সোশ্যাল সায়েন্সের যে 4টে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই বা কোনো ভোকেশনাল কোর্স করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এখানে কোনো রকম নাম্বারের কড়াকড়ি কিন্তু নেই। এরপরে আমরা দেখব প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স। এক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে দেখো এখানে বিএসসি ইন ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি এবং জিওগ্রাফি। তো প্রত্যেকটার কোড কিন্তু পাশে দেয়া আছে। এরপরে লেখা আছে দেখো এলিজিবিলিটি, যারা ম্যাথমেটিক্সে ভর্তি হতে চাইছো তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে ম্যাথমেটিক্সে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে যারা কেমিস্ট্রিতে ভর্তি হতে চাইছো তাদের কিন্তু 40% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ইন কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রিতে যাদের 40% মার্কস আছে তারা কিন্তু আবেদন করতে পারবে, অথবা যারা ম্যাথমেটিক্স যাদের ছিল পাস মার্কস উঠেছিল তারাও কিন্তু আবেদন করতে পারবে। এরপরে দেখো বিএসসি ইন জিওলজি, অর্থাৎ জিওলজির ক্ষেত্রে তোমাদের কিন্তু এলিজিবিলিটি লাগবে বায়োলজিতে 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে যারা বোটানিতে অ্যাডমিশন নিতে চাইছো, বোটানির ক্ষেত্রে কিন্তু তোমাদের বায়োলজিতে 40% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে যারা জিওগ্রাফিতে ভর্তি হতে চাইছো, অর্থাৎ শর্টকট দেখো লেখা আছে এনজিআর, তাদের কিন্তু 12 পাস হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু জিওগ্রাফিতে 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে আমরা দেখব প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ এডুকেশন। এক্ষেত্রে এডুকেশন সাবজেক্ট আছে এনইডি। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা এর সমতুল্য কোনো পরীক্ষায় পাস হতে হবে, তার পাশাপাশি কিন্তু তোমাদের 45% মার্কস থাকতে হবে আর্টস, সায়েন্স বা ভোকেশনাল স্ট্রিমে। তো এরপরে যে প্রোগ্রামসটা আমরা দেখব প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ। এক্ষেত্রে যে সাবজেক্টটা আছে প্রথমে আছে দেখো ব্যাচেলার অফ কমার্স এবং তারপরে আছে দেখো বিএ ইন ইকোনমিক্স। তো প্রথমে আমরা কমার্সের এলিজিবিলিটিটা দেখে নেব। এখানে দেখো লেখা আছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা কোনো সমতুল্য ভোকেশনাল কোর্স করলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম কোনো নাম্বারের কড়াকড়ি নেই। এরপর দেখো ইকোনমিক্স এনইসি, এর এলিজিবিলিটি হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা কোনো সমতুল্য ভোকেশনাল কোর্স করলে তোমরা আবেদন করতে পারবে লেখা আছে। এরপর দেখো লেখা আছে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার অ্যাভেলেবেল ইন দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইট। অলরেডি আমরা এই বিষয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি যে কোন স্টাডি সেন্টার তোমরা সিলেক্ট করবে, অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। এরপরের প্রশ্ন হচ্ছে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে। দেখো এখানে লেখা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিকেন্টস 24/7/2026 থেকে 31/8/2026, অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে এবং চলবে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। এরপর দেখো ডকুমেন্ট আপলোডিং, অর্থাৎ ডকুমেন্ট আপলোড তোমরা কবে করতে পারবে, সেই 24/7/2026 তারিখ থেকে তোমরা আপলোড করতে পারবে 1/9/2026, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত। এরপর হচ্ছে অনলাইনে যারা ফিস পেমেন্ট করবে তাদের ডেট দেখো এখানে দেওয়া হয়েছে 24/7/2026 থেকে 3/9/2026, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত। এরপরে যারা অফলাইনে ফিস পেমেন্ট করবে, অর্থাৎ ব্যাঙ্ক চালান থ্রু পেমেন্ট করবে, তাদের ক্ষেত্রে 28/7/2026 তারিখ থেকে 3/9/2026 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপরে তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড, সেটা কবে দেওয়া হবে দেখো এখানে বলা হচ্ছে প্রিন্টিং অফ প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টেকেন অফ SLM। এখানে হচ্ছে দেখো 7/9/2026, অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ থেকে
সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। এরপরে কোন কোর্সে কত টাকা খরচা হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা দেখে নাও। দেখো এখানে প্রথমে প্রোগ্রামস, নেম অফ দ্য প্রোগ্রামস বলা হয়েছে। দেখো 1 নম্বরে দেখো বলা হচ্ছে BA and BCom, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্টে যারা ভর্তি হতে চাইছে তোমাদের টোটাল ফিস পড়বে 5,050 টাকা। এরপরে যারা কেমিস্ট্রি অ্যান্ড জিওলজিতে ভর্তি হতে চাইছে তোমাদের টোটাল ফিস পড়বে 7,250 টাকা। এরপরে যারা জিওগ্রাফি অ্যান্ড বোটানিতে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের টোটাল ফিস পড়বে 7,050 টাকা। এরপরে তোমরা যারা ম্যাথমেটিক্সে ভর্তি হতে চাইছো তোমাদের টোটাল ফিস পড়বে 6,650 টাকা। তো এটাই হচ্ছে তোমাদের ফিস স্ট্রাকচার। তো এরপরে কিন্তু একাধিক ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে, সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিত বলছি না। পরবর্তীতে এই ভর্তি প্রক্রিয়া কীভাবে তোমাদের ভর্তি হতে হবে, কোন ওয়েবসাইট থেকে তোমরা ভর্তি হতে পারবে, সম্পূর্ণ প্রসেস নিয়ে আমরা ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।